এই টিমটা দুর্দান্ত চমৎকার, আনবিলিভেবল। এই টিমটা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো টিমের সাথে এই মুহূর্তে ম্যাচ জিততে পারে, যে কোনো টিমকে তারা হারাইতে পারে। কি দুর্দান্ত, অবিশ্বাস্য ভাই। আজকে ফাহাদ পরিমাণ রান আসলে নিউজিল্যান্ডকে তুলে দিয়েছে। ও মাই গড, ব্যাটিংয়ে কি দুর্দান্ত পারফরমেন্স দেখেন আজকে। ঈশান কিষান কি করেছে বাইরে ভাই, 43 বলে 250 ভাই, অলমোস্ট 250 স্ট্রাইক রেটে 10টা 6টা 4 এবং 103 রান 43 বলে। কি অবিশ্বাস্য, দুর্দান্ত। ও মাই গড ভাই, এই ঈশান কিষান আসলে এই টি-20 স্কোয়াডে জায়গা পাচ্ছে না এক্স্যাক্টলি। টি-20 টিমে ইন্ডিয়ার হয় এবং সুযোগ পেয়েই এই ফার্স্টটা ম্যাচ তো খেলতে পারে না, যতগুলো ম্যাচ খেলেছে দুর্দান্ত চমৎকার লেগেছে। এবং আজকের এই ইনিংসটা খেলার পরে, এই সেঞ্চুরিটা করার পরে নিশ্চিত 26 টি-20 ওয়ার্ল্ড কাপের প্লেইং অ্যাক্সিতে সে থাকবে, তাকে রাখতে বাধ্য থাকবে টিম ইন্ডিয়া এক্স্যাক্টলি। এবং অন দ্য আদার হ্যান্ড সঞ্জু স্যামসন, কষ্ট লাগতেছে তার জন্য, আসলে অনেক ভালো একজন প্লেয়ার কিন্তু এখন ফর্মে নাই, মানে এই সিরিজটাতে একদমই ফর্মে ছিল না। সম্ভবত সে আসলে 26 টি-20 ওয়ার্ল্ড কাপের প্লেইং অ্যাক্সিতে না থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। আজকে গ্লাভসটাও আসলে আপনার ঈশান কিষানকে দিয়ে দিতে হলো। সঞ্জু স্যামসনের জন্য আসলেই খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। কেন জানেন? কারণ এই প্লেয়ারটা দুর্দান্ত, আসলে পুরা IPL-এ কত দুর্দান্ত খেলে, অনেক বছর খেলেছে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক সুযোগও পেয়েছে, অনেক সুযোগও পায় নাই। যখন সুযোগ পেয়েছে আমার দেখা মতো এই যে আপনার 3টা সেঞ্চুরি করেছে, এটাই আসলে তার টার্নিং পয়েন্ট ছিল। কিন্তু এখন এই যে সুযোগটা সে কাজে লাগাইতে পারলো না এই টি-20 সিরিজে। এই অন্তত আপনার একটা 50 থাকতো বা 2টা 50 থাকতো এই 5টা ম্যাচে, তাহলে একদম আসলে ইজিলি এই টি-20 বিশ্বকাপটা সে খেলতে পারতো, তাকে সুযোগ দিতে বাধ্য থাকিত। কারণ গত টি-20 ওয়ার্ল্ড কাপে সে অনেক খেলতে পারে না, কিন্তু স্কোয়াডে ছিল। তো এই টি-20 ওয়ার্ল্ড কাপে সে সবগুলো ম্যাচ খেলতে পারতো একদম ইজিলি। জাস্ট বেশি এত এক্সট্রাঅর্ডিনারি কিছু করা লাগতো না, 2টা 50 হলেই হয়ে যেত। কিন্তু মানে একটা 50-ও দেখা পায় নাই। সর্বোচ্চ স্কোর 24 রান এই সিরিজে, 5টা ম্যাচে তার সর্বোচ্চ স্কোর 24 রান। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার হয়ে এই ধরনের পারফরমেন্স যদি করে, তাহলে তাকে ওপেনিং স্লটে রাখবে না। বাইস শুভমান গিলের মতো প্লেয়ারকে রাখে নাই, জায়সওয়ালের মতো প্লেয়ারদেরকে রাখে নাই ওপেনিং স্লটে, আপনাকে রেখেছে। তো আপনি যদি এই ধরনের পারফরমেন্স করেন, তাহলে আপনাকে রাখবে না টিম ইন্ডিয়া, আমার কাছে মনে হয়। এবং অন দ্য আদার হ্যান্ড ঈশান কিষান কি দুর্দান্ত খেলতেছে, অভিষেক শর্মা দুর্দান্ত, তিলক বার্মা অ্যাড হলে আসলে আমার কাছে মনে হয় যে সঞ্জু স্যামসন আউট হয়ে যেতে পারে আপনার প্লেইং অ্যাক্সি থেকে আর কি। যাই হোক, আজকের এই ম্যাচে দুর্দান্ত ঈশান কিষান এবং আসলে ইন্ডিয়ার দুর্দান্ত পারফরমেন্স। এবং কি ইন্ডিয়ার বোলাররা কি করেছে আজকে দেখেন। ইন্ডিয়ার বোলার নাম্বার 1 বোলার জাসপ্রীত বুমরা, সে আজকে ভাই 58 রান দিয়েছে, তার টি-20 ক্যারিয়ারের হাইস্ট রান দিয়ে দিয়েছে আজকে। উইকেটটা অনেক ভালো ছিল, কিন্তু যে জাসপ্রীত বুমরা যে না কোনো উইকেট না নিয়ে 58 রান দিবে, এটা আনএক্সপেক্টেড ছিল। অন দ্য আদার হ্যান্ড আপনার আশদীপ সিং ভাই 41 রান দিয়ে 1 উইকেট পেয়েছিল, এরপরে 4 উইকেট পেয়ে 5 উইকেট বা 5 আর পেলো, টোটাল রান দিল 51। দুর্দান্ত কামব্যাক। এবং কি ওভারঅল তাদের পারফরমেন্স, বোলারদের পারফরমেন্স এত খারাপ নয়। হ্যাঁ, এই নিউজিল্যান্ড তাদের এগেনস্টে আজকে 215 রান নিয়েছেন, এটা ব্যাটিং উইকেট ছিল। এবং এই ব্যাটিং উইকেটে ইন্ডিয়া ভালো করেছে, স্পেশালি আশদীপ সিং আসলে 5 উইকেট পেয়েছে। তবে আমি মনে করি যে আকসার পাটেলের উইকেটগুলো দুর্দান্ত ছিল, ইম্পর্টেন্ট ছিল আর কি। যাই হোক, ওভারঅল টিম ইন্ডিয়া দুর্দান্ত, পারফেক্ট। এই টিমকে আসলে যে কোনো টিম হারানো খুবই ডিফিকাল্ট, এবং এই টিমটা যে কোনো টিমকে পৃথিবীর যে কোনো জায়গায় এই মুহূর্তে হারাইতে পারে, এবং তাদের ওই এবিলিটিটা রয়েছে আমার কাছে মনে হয়। দুর্দান্ত টিম ইন্ডিয়া। শুভকামনা রইলে বাংলাদেশ থেকে, এবং আমাদের বাংলাদেশ তো যাইতেছে না টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে। ইন্ডিয়া দেখেন ভাই, আমরা বাংলাদেশিরা ইন্ডিয়ার ক্রিকেটকে অনেক পছন্দ করি, খারাপ না ভাই। আপনারা কি মনে করেন জানি না, তবে তাদের ভাই শুধুমাত্র টিম ইন্ডিয়া বলে এর জন্য নয়,
এটা যদি অন্য কোনো টিমও এই ধরনের খেলা খেলতো তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতাম। স্পেশালি আমি ভাই অ্যাজ এ ক্রিকেট লাভার হিসাবে শুধু আমি নয়, সবাই উচিত যে টিমটা সব থেকে ভালো খেলে, যে টিমটা ভালো কিছু করে, যে প্লেয়ারটা ভালো কিছু করে, সে প্লেয়ারকে, সে টিমকে সাপোর্ট করা উচিত, অ্যাপ্রিসিয়েট করা উচিত। এটা হতে পারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে, নো প্রবলেম। বাট অ্যাজ এ ক্রিকেট লাভার যদি আপনি ক্রিকেটকে ভালোবেসে থাকেন, এই জিনিসগুলো করা উচিত আমার কাছে মনে হয়। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ দেখাবো আপনাদের সাথে পরবর্তী কোনো ক্রিকেট রিলেটেড ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।